Hello, assalamu alaikum. My name is Shraddha and today তোমার সাথে শেয়ার করব how to create a Google form using a template বাংলা অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কি আমরা একটা টেমপ্লেট ব্যবহারের মাধ্যমে একটা Google form তৈরি করতে পারি। তো কাজটা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করব। এখন এখান থেকে আমরা কাজটা করার ক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে আমরা কিন্তু এভাবে ডিসেন্ট তারপর ব্ল্যাঙ্ক এরকম আমরা ফর্ম নিয়ে কাজটা করি, কিন্তু আজকে আমি টেমপ্লেটের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই কাজে আমি টেমপ্লেট গ্যালারিতে আসি। আসার পর এখন এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে। এখন তোমরা এদিক থেকে যে কোনো টেমপ্লেট নিতে পারো। তো এখন এদিক থেকে ধর আমরা আমাদের একটা টেমপ্লেট নিব। তো আমি নিজ দিকে আসার পরে টেমপ্লেট গুলো থেকে ধর আমরা এই ফিডব্যাক কাস্টমার ফিডব্যাক নামে ধর একটা ওপেন করলাম। ব্যাস এই টেমপ্লেটটা ওপেন করি। ব্যাস এখন এই টেমপ্লেটটা দিয়ে আমি তোমাদের বিষয়ে দেখাই। তো এখন কিন্তু এই ধর আমাদের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এই ধর আমাদের কিন্তু চলে আসলো। তো এখন আমাদের কাজটা করবো। তো প্রথমে আমরা কি করবো, আমরা এখানে আমরা ইমেজটা আমরা থিমটা প্রথমে আমরা কিন্তু এখান থেকে কি করি, মানে আমরা যখন এই যে এভাবে আমরা আমাদের এই ইমেজের বিষয়গুলো করতে চাই, এই যে এই থিমের বিষয়টা আমরা প্রথমে চেঞ্জ করি। তো এখন আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে এই যে কাস্টমাইজ থিমে আসবো। তাছাড়া এই কাস্টমাইজ থিমের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো থিমটা এখন কিন্তু এই যে এরকম থিম দেওয়া আছে। তো এখন এই থিমটা আমরা ধরো রাখবো না, এই থিমটা আমরা চেঞ্জ করে ফেলবো। তো এখানে আসার পর এটা আমরা ক্লোজ করে চুজ থিম। আমরা বিভিন্ন জায়গা থেকে থিম চেঞ্জ করতে পারি, যে এখান থেকে ফুড ট্রেনিং এই যে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, যে এখান থেকে আমরা আমাদের এই যে বিষয়গুলো করতে পারি। এ দেখো আমাদের কিন্তু এদের আমাদের বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন কিন্তু এখানে আমরা এরকম থিম দেখতে পারি। তারপর আমরা এই গুগল ফটোসে, তো এখন গুগল ফটোর মধ্যে আমাদের এই যে এদিকে আমাদের কিন্তু বিভিন্ন ফটো দেওয়া আছে। তো এখান থেকে আমি নিতে পারি। তারপর ধর আমাদের এখান থেকে আমরা এদের এখন আমাদের এখানে আপলোড, তো এখন আমরা চাইলে আপলোড করে নিতে পারি। তো এখন আমি যদি ব্রাউজারে আসি, ধর আমি আপলোড করব এই আমাদের এই থিমটা আমি আপলোড করব এই পিকচারটা। তো এখন এই পিকচারটা এখানে দেখা দেওয়ার পরে এখন ধর আমরা এই পিকচারটা এদের যেরকম দেখাচ্ছে, আমি ধরো এই পিকচারটার আমি কতটুক ধরো এতটুক ধর আমি এখান থেকে ধর আমরা ক্রপ করলাম। করার পরে তো এখন আমরা ধরো আমরা আমাদের ধরো ডান দেই। ডান দেওয়ার পরে কিন্তু এখন আমরা ধরো এখন আমি একটু ওয়েট করলে ধরো থিমটা এখানে চলে আসলো। এদের আমাদের কিন্তু এখন আমরা এই যে প্রিভিউতে আসলে এদের আমরা প্রিভিউ করে দেখতে পারবো এই যে থিমটাকে উপরে। তো এখন যদি আবার আমরা এটা চেঞ্জ করতে চাই, তো আমি এটা ক্লোজ করে করতে পারি বা ডাইরেক্ট এটার উপর আমরা যদি ক্লিক করার পর আমরা আপলোড ফটোজ যে কোনো জায়গা থেকে যেদিকে আসার পরে ধর আমরা এখান থেকে আমরা অন্য একটা থিম দিব। আমরা এখানে আসার পর আমি ধরো এখানে ডাবল ক্লিক করলাম। তো এখন আমি ধরো এই থিমটা দিব। তো এখন এখানে ডাবল ক্লিক করার পর ধরো এখানে এটা এসে নোক আগে ব্যাস এটা আমাদের চলে আসলো। আসার পর আমি যদি এখন ডান দিলে তো এই থিমটা কিন্তু আবার এই যে উপরে চলে আসলো। এবার কিন্তু আমরা থিম চেঞ্জ করতে পারি। ব্যাস তারপরে যে এখানে আমরা বিভিন্ন থিম চলে আসলো। তো এখন এখান থেকে আমি চাইলে যে তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড, তো এই যে ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। আমি এদের ব্যাকগ্রাউন্ড দিব কিরকম, এদের আমি এরকম ব্যাকগ্রাউন্ড দিব। এদের ব্যাকগ্রাউন্ড এদের চলে আসলো। ব্যাস হওয়ার পর তারপর আমি যদি এখন অ্যাড দিই, এদের এই যে এরকম ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। ব্যাস তারপর আমাদের যদি এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি এখান থেকে কিরকম দিব, এরকম কিরকম ব্যাস এগুলো আমি দিতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ড এই যে এরকম রাখতে চাইলে আমরা রাখতে পারি। ব্যাস তারপর আমরা ধরো হেডারে আমরা আমাদের এই যে ফন্ট চেঞ্জ করতে পারি। আমি ধরো ফন্ট দিলাম এরকম, তারপর সাইজ আমার সেটা ঠিক আছে। তারপর আমি ধরো ধরো কোশ্চেন গুলার ফন্ট আমরা কি ফন্ট দিব। তো এই যে এখানে আসার পর আমি ধরো এখান থেকে আমরা ফন্ট দিলাম কি, আমরা এটা দিলাম কোশ্চেন গুলার ফন্ট। ব্যাস দেওয়ার পর তারপর কোশ্চেন গুলার সাইজ এরকম থাকবে, বা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেরকম দিলে এভাবে থাকবে। তারপর আমরা ধরো আমরা এটা কি, এটা হচ্ছে টেক্সের আমরা কি ফন্ট দিব টেক্সের জন্য। আমি ধরো এই বিভিন্ন ফন্ট চলে আসছে। এখন ধরো আমি টেক্সের জন্য এই ফন্ট দিব। তো এই যে এরকম ফন্ট চলে আসলো, মানে তোমরা এভাবে ফন্ট দিতে পারো। ব্যাস এখন আমরা যখন আমাদের বিষয়টা আমরা দিলাম, এগুলা দেওয়া শেষের পর আমি যদি এটা ক্লোজ করি, ধরো ক্লোজ হয়ে গেল। এখন আমি যদি এই যে প্রিভিউতে আসি, প্রিভিউতে আসলে এদের আমরা এখান থেকে এখন আমরা এই যে আমরা ফর্মটা ফিল আপ করতে চাই, এখন আমরা ফিল আপ করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যেভাবে তারপরে যে তোমরা কি ফিডব্যাক লিখবে, তারপরে এগুলো তোমরা দিতে পারো। তারপরে এই যে এগুলো আমাদের না দিলেও সমস্যা নেই, এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এখন ধরো আমরা এটা আমরা দেখলাম। তারপর ধরো আমরা আমাদের যদি যেখানে আসি আমার নিচে ধরো এই যে কোশ্চেন চলে আসছে, এখন আমি চাইলে এই যে কোশ্চেন দিতে পারি। তারপর আমি যদি কোশ্চেন অ্যাড করতে চাই, ধরো আমরা কোন জায়গায় কোশ্চেন অ্যাড করবো,
ধর আমরা এই জায়গায় ফিডব্যাকের পর আমি ধরো একটা কোশ্চেন অ্যাড করবো। তো এই টেমপ্লেটটা আমরা এই যে তৈরি করে আমরা একটা কোশ্চেন অ্যাড করতে পারি। আমি ধরো এখান থেকে আমরা লিখলাম কি আমাদের ফার্স্ট নেম, ব্যাস ফার্স্ট নেম আমরা লিখলাম। লেখার পর এটা আমি ধরো বোল্ড করে দিতে পারি। এখন বোল্ড করে দেওয়ার পর তারপর ধরো আমরা এধার এটা আমরা দিলাম, এধার হয়ে গেল। ব্যাস তারপর ধরো আমাদের ধরো এটা আমরা রিকুইট করে দিলাম, এটা দিতেই হবে। তারপর ধরো আবার আমরা এখান থেকে আবার এখানে আসার পর আমি ধরো দিলাম লাস্ট নেম, এটা আমি ধরো বোল্ড করে দিল। ব্যাস বোল্ড করে দেওয়ার পর আমরা যখন এখান থেকে আবার আমি এখানে আসি, তারপর ধরো আমি দিয়ে দিলাম কি আমাদের এড্রেস। ব্যাস এটা আমরা ধরো সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম। ব্যাস এবার আমরা বিষয়গুলো দিলাম। তো আমাদের ধরো এই ধরো আমাদের এই লাস্ট নেমটাও এটা আমাদের রিটুইট দিতে হবে। ব্যাস তারপর তোমরা এই যে আমরা এখান থেকে এভাবে বিষয়গুলো যখন আমাদের সেট হয়ে গেল, ব্যাস এবার আমি বিষয়টা করতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা এটা দেখার পরে এরপর আমরা এখন যদি আমরা কারো কাছে এটা আমরা শেয়ার করতে চাই বা সেন্ড করতে চাই, তাহলে এখন আমরা করতে পারবো। তাছাড়া এই যে আমাদের কোশ্চেন অ্যাড করা, তারপরে এই যে আমাদের এই যে সেন্ড করা, শেয়ার করা, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো আমি যদি সেন্ডে ক্লিক করি, তো এখন আমরা এখান থেকে আমরা সেন্ড করতে পারি। তো এখন আমি যদি এখানে আসার পরে এখন আমরা ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারি। এই যে আমাদের শর্ট এন্ড ইউআরএল মানে আমাদের লিঙ্কের মাধ্যমে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তারপর আমরা আমাদের এমবেড এইচটিএমএল কোড দিয়েও কাজটা করতে পারি। তারপর ডু নট কালেক্ট, তারপর ভেরিফাই, তারপর রেসপন্ডার ইনপুট, মানে এগুলো হচ্ছে আমরা আমাদের ইমেল যদি আমরা কালেক্ট করতে চাই এই বিষয়গুলো করতে পারি। তাছাড়া আমি তো তোমাদের বললামই যে আমাদের এই যে ডু নট কালেক্ট, ভেরিফাই, রেসপন্ডার ইনপুট মানে পুরো এই যে শেয়ার এবং সেন্ড অপশনটার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তোমরা যদি শেয়ার এবং সেন্ড লিখে সার্চ দাও তাহলে আমার চ্যানেলে পাবে ভিডিওটা। তারপর তোমরা এখান থেকে আমরা এইভাবে সেন্ড করতে পারি কাস্টমারদের কাছে। ব্যাস তারপর তোমরা যদি এই যে অ্যান্ড্রয়েডে করতে চাও এখান থেকে করতে পারো। তারপর তোমরা এই যে এটা তো থিম দেখালামই, অ্যাডঅনস, তোমরা যদি এই যে অ্যাডঅনস থাকলে তোমরা এখান থেকে দেখতে পারো। যেমন ফর্ম বিল্ডার পাস আমার একটা অ্যাডঅনস আছে, তারপরে এই যে এই অ্যাডঅনস এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তারপর আমরা এদের শেয়ার আসলে এই যে মেক এ কপি, মুভ টু ট্রাশ, এই যে প্রিন্ট, তারপরে যে আমরা প্রিন্ট দিলে ধরো প্রিন্টের অপশন চলে আসলে এদের আমি ধরো প্রিন্ট দিতে পারবো। এদের আমরা একটা পেজ, আমাদের দুইটা পেজ আছে, তো এই দুইটা পেজ আমরা প্রিন্ট দিতে পারবো। তো আমরা কিভাবে প্রিন্ট দিব, এই যেভাবে আমরা যে কালার, ব্ল্যাক, হোয়াইট, এই বিষয়গুলো তোমরা চাইলে দেখতে পারো। ব্যাস এভাবে তোমরা যদি এখন প্রিন্ট দাও তাহলে এভাবে ফর্মটা দেখতে পারবে, এই যে উপরে এই বিষয়গুলো। তারপর ধরো আমি এটা ক্যান্সেল দিই, তোমাদের প্রিন্ট যদি তোমাদের এই যে প্রিন্ট মেশিন থাকে তাহলে তোমরা প্রিন্ট দিবে। তা আমি এখান থেকে দিব না বলে তো এখন তারপর তোমরা চাইলে যে স্কিপ, তারপরে যে গেট অ্যাডঅনস, তারপর তোমরা কিবোর্ড শর্টকাটস, তো তোমরা যদি বিভিন্ন কিবোর্ড শর্টকাটস দেখতে চাও তাহলে এই যে কিবোর্ড শর্টকাট দেখতে পারো। আমাদের যদি প্রিভিউ ফর্ম, এই যে আমরা প্রিভিউ ফর্মের কাজটা যেটা করি, যে প্রিভিউ করে যে ফর্মটা কন্ট্রোল শিফট পি দিয়েও তোমরা কাজটা করতে পারো। মানে এই যে প্রিভিউ বিষয়টা, এই যে প্রিভিউর বিষয়টা, এটা তুমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি চাপ দাও এই যে প্রিভিউ চলে আসছে। সেম মানে এই যে আমাদের যে শর্টকাট কিগুলো আর কি আমরা জানি না, সেই শর্টকাট কিগুলো এই যে কিবোর্ড শর্টকাট থেকে আমরা এখান থেকে দেখে নিতে পারি। তারপর আমি ধরো এখান থেকে আমরা এই যে অ্যাড ইমেজ অ্যাড করার জন্য যে কন্ট্রোল প্লাস আমাদের এখান থেকে কন্ট্রোল আমাদের এল অথবা কন্ট্রোল এই যে পি দিয়ে চলে আসবে। তারপর ধরো আমাদের এই যে এডিটিং করার সময়, যে অ্যান্ড্রয়েডে করার সময় যে এইগুলো আমরা ব্যবহার করতে পারি, এই যে কন্ট্রোল ওয়াই অথবা কন্ট্রোল শিফট জেড, এখানে আমরা এই বিষয়গুলো করতে পারি। মানে এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাটের। তারপর তোমরা সার্চ দিতে পারো, এগুলো তোমরা দেখতে পারো কিবোর্ড শর্টকাটের। তো এই বিষয়গুলো তো এখন আমরা এটা দেখলাম। দেখার পরে এখন কিন্তু আমরা এই যে ধরো ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন যখন পিপলরা এই ফর্মটা ফিল আপ করবে, ধরো যে এখান থেকে প্রিভিউতে আসি, এবার পিপলরা যখন ফর্মটা ফিল আপ করবে তারা এই যে এরকম দেখতে পারবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এটাও কিন্তু আমরা একটা ফর্মে যে টেমপ্লেট তৈরি করতে পারি। এখন যদি আমরা আমাদের এই যে প্রিভিউতে আসি, এই প্রিভিউতে আসার পরে এখন যদি ধরো আমরা ফর্মটা ফিল আপ করবো, আমি একজন পিপল, আমি ফর্মটা ফিল আপ করার জন্য ফিডব্যাক টাইপ আমি ধরো দিয়ে দিলাম। এই ফিডব্যাক টাইপ কিরকম, ধরো আমি দিয়ে দিলাম আমাদের ধরো ফিউচার, এই যে এরকম ফিডব্যাক টাইপ। তারপর নিচ দিকে আসার পরে ফিডব্যাক দিয়ে যে আমার দেওয়া আছে। তারপর ফার্স্ট নেম কি আমি ধরো দিয়ে দিলাম আমার ফার্স্ট নেম নুসরাত, আর আমার লাস্ট নেম কি জাহান,
ব্যাস এখান থেকে আমরা এই ধরো, তারপর আমরা ধরো এই যে এড্রেস, তো আমাদের এড্রেস, আমার এড্রেস ধরো আমি এখান থেকে দিয়ে যে ঢাকা মিরপুর, ব্যাস এভাবে দেওয়ার পরে তারপর ধরো সাজেস্ট ফর ইমপ্রুভ, এগুলো তোমরা না দিলেও চলবে, মানে যেগুলো আমরা এই ধরো আমাদের এই যে দেওয়া আছে, ধরো এই যে ফার্স্ট নেম আমরা দিলাম না, এটা কিন্তু আমাদের দিতে হবে, কারণ এটা কিন্তু এই যে এখান থেকে এই অ্যাড্রেস, তারপর তোমরা এই যে তোমাদের নেম দিতে পারো, ইমেল দিতে পারো, তারপর সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। তো এখন কিন্তু এই যে এভাবে আমরা এই ধরো বিষয়টা করতে পারি, কিন্তু এই সাবমিট করার সময় যে এরকম চলে আসছে, মানে আমরা এখন মানে আমাদের এটা না দিয়ে আমরা আমাদের ফর্মটা সাবমিট করতে পারবো না। আমি যদি ফার্স্ট নেম দেই, মানে এটাতে যেহেতু আমাদের রিকুইট করা আছে, এটা যদি আমরা ফার্স্ট নেম দেই তাহলে আমরা এই কাজটা করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তো এখন কিন্তু আমরা এভাবে একটা টেমপ্লেট নিয়ে আমরা আমাদের এই যে ফর্ম আমাদের তৈরি করতে পারি। তো এখন আমরা চাইলে এই যে আমি তো এই টেমপ্লেট নিয়ে করছি, তোমরা এই যে এখানে আসার পর ফর্মে আসার পর তোমরা অন্যান্য টেমপ্লেট নিয়েও কাজটা করতে পারো। তো এখন বিষয় দেখার পর এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে একটা টেমপ্লেট ব্যবহার করে একটা গুগল ফর্ম তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।